در قیامت ای زمیندر نے کبوت کہ زنا دیدہ گواہی হাত হাত। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বলেন, যেই জাতিকে আমি বানাবো ইবাদতের জন্য, এরা হবে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ। তবে এদের আদর্শ হবে, এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। এরা চাইলে মাথায় ক্যাপ লাগাবে, চাইলে মাথায় টুপিও লাগাতে পারবে। এরকম লোক নাই? এরা চাইলে দাড়ি কাটতেও পারবে, দাড়ি রাখতেও পারবে। কারণ দুনিয়াটা পরীক্ষার হাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার কারণ পরীক্ষা নিব। পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন? বলে আমলের পরীক্ষা নেওয়া হবে। আমল কে কত বেশি আমল করবে এটা দেখবো। কয় না না না, বরং কে কত ভালো আমল করে আমি আল্লাহ এটাই দেখব। এর নামই তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি দান করার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक जी जे मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। বেশি আমল করার নাম তাকওয়া। এই বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করো এর নাম তাকওয়া। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা নিবেন, আমলের পরীক্ষা নিবেন। এখন যদি কেউ বলে আমল বেশি লাগে না, আমলের দরকার নাই, বুঝা গেল ওই লোকটার অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ বলেন, আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম, আর আপনি বয়ান করে যদি বলেন আমল লাগে না। অতি চালাকি করাটা ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। যখনই আল্লাহ বললেন যেই জাতিটাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, এরা চাইলে নেক করতে পারবে, চাইলে গুনাহও করবে। ফেরেশতারা জবাব দিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার মালিক, তোমার প্রশংসা গুণগান করার জন্যই তো আমরা যথেষ্ট, আবার একদল জাতি কেন বানাবা? এ হলো এক কথা।
ভিতরে আর এক কথা, যারা অপরাধী, অপরাধ করবে, গুনাহ করতে পারবে, এরা কিভাবে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো তারা হবে যারা অপরাধ করে না। তার মানে আমরাই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। ফেরেশতাদের এই কথা, এই মনের আকুতি আল্লাহ জানেন। কথা বলেন না কেন? এবার আল্লাহ বাস্তবে এদের জবাব দিলেন। আল্লাহ এক জবাব দিলেন, কথার জবাব কথায়, আর মনের ভিতরে যে একটা প্রশ্ন রাখছে এটা দিলেন বাস্তবে। কথার জবাব কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি। আমার সেই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমনও কিছু গোলাম যারা কল্লা দিবে, কখনো ঈমান বিক্রি করবে না। কি আপনারা কি সেই ঈমানদার? কথা কয় না। ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? যারা টাকা খাওয়াইছে এরাও নিকৃষ্ট জালেম, যারা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। কিয়ের পীর সাহেবের মুরিদার, তাবলিগওয়ালা আর হাজি সাহেব, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে গোপনে, এরা সবগুলো দুর্নীতিবাজ, দেশের দুশ্মন। এদের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। গাছ যেমন হবে ফল তেমন হবে। আপনি তো নিজেরে খুব ভাবে আছেন, বুজুর্গ মনে করেন। আপনার চরিত্র তো চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। লজ্জা শরম নাই দেখা সমাজে আবার মুখ দেখান, আবার জবান খুলে কথা বলেন। সুদের টাকায় ব্যবসা যে করে সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। অথচ আমাদের সমাজ এত সমাজ নষ্ট যে এদেরকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের দায়িত্ব দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন কিছু গোলাম আমার শ্রেষ্ঠ জাতির মধ্যে থাকবে, এরা এমন হবে ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায় এমন মুসলমান কি নাই? সত্য কথা বলতে কষ্ট হচ্ছে। ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে অনেকে ঈমান হারায় নাই। মুসলমানি বুয়াদ গরদন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদা। দাড়ি কাটা, দাড়ি ছাটা দোনোটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সমান কবিরা গুনাহ। যারা দাড়ি কাটে, যারা দাড়ি ছাঁটে, 24টা ঘন্টা তাদের কবিরা গুনাহ মোনাজাত দিলে কবুল হবে না। কেন তুমি দাড়ি কেটেছো? বলবে আমার চাকরি ঠিক রাখার জন্য। তার মানে ওই লোকটার ঈমান এত দুর্বল যে চাকরি না করলে মনে হয় না খাইয়া মরে যাব। ও বান্দা তাকায়া দেখো, গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলে বলেন কে? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর ভেতরের মাছের খানা কে দেন? জঙ্গলের ভেতরের প্রাণীর খানা কে দেন? ওরা দামি নাকি আমরা মানুষ দামি? ওরা দামি না আমরা? তাহলে আমাদেরকে তো আল্লাহ খানা আরো আরামে দিবেন। অথচ আমরা কেন খাই খাই জীবনের জন্য পাগল হয়ে গেলাম? আমাদের খানা তো বালিশের কাছে আসবে, কিন্তু না, আমরা খানার জন্য কষ্ট পাই, মামলা হামলার শিকার হই। একমাত্র কারণ আমরা
আল্লাহর গোলাম হতে পারি নাই, মুসলমান নামে করি গাদ্দারি। কি কোরআনের মাহফিল হবে, এখানে হিন্দুরা বাধা দিছে? বাধা দেয় কারা? মুসলমান। যে এখানে ওয়াজ হতে পারবে না, মুসলমান বাধা দেয়। কত বড় নিকৃষ্ট জানোয়ার! আল্লাহ হেদায়াত দান করুন। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, ধনী কে? আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়ার সব টাকাওয়ালারা প্রশংসিত টাকাওয়ালা না, ধনী না। 5 টাকা দান করলে 10 টাকার ধমক দেয়, দান করে আবার খোঁটা দেয়, আছে না নাই? আল্লাহ বলেন, আমি যারে যা দরকার তার থেকে বেশি দেই। দুনিয়ার ধনীদের দরজা মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে দরজা বন্ধ করে দেয়, দিবে না। আর আমি আল্লাহ কেমন ধনী, সব সময়ের জন্য দরজা খোলা। যেখানে বসে তুমি ডাক দাও সেখানেই আমি আল্লাহ হাজির। সমুদ্রের মাঝে গিয়া যদি আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিবেননি? কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রাতের গভীরে কেউ নাই, সব দরজা বন্ধ, আমার মাওলার দরজা বন্ধ নি। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চাইতে দেরি, দিতে মোটেও দেরি হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না রে ফেরেশতারা। এবার আমার আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাবেন। আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইয়া আল্লাহ কুদরতের হুকুম দিলেন, মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি আসলো একটা মুক্তা থেকে। সুবহানাল্লাহ, আসে না? কার কুদরত? মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি? বিশ্বাস আছে? পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। যেই একটা ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল এরিয়া পানি আসলো, দয়াময় আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের। পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। একটার সাথে একটা বাড়ি লেগে লেগে ফেনা ফেনা জন্ম নিতে নিতে গাঢ় হয়ে গেল, মাটির চামড়ার মতো। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বললেন, ওখানে তুমি যাও, ওখান থেকে একটু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিব্রাইল আমিন আসলেন, মাটির অনুমতি চাইলেন, আর পাইলেন না, খালি ফিরে গেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ফেরত গেলেন। ইসরাফিলকে পাঠালেন, ফেরত গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মাটির উপরে আঘাত করে চামড়া নিয়ে আমার আল্লাহর আদালতে হাজির। দয়াময় আল্লাহ এই মাটির চামড়া দিয়া পয়গম্বর আদমকে বানাইলেন। এটা পৃথিবীর সেন্টার, এখানে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন। আর ওখানের চামড়ার অংশ দিয়া আদম নবীরে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন। আল্লাহ পাক উপস্থিত ফেরেশতাকে উপলক্ষ করে অর্ডার করলেন, তোমরা যে
আল্লাহ বলেন ফেরেশতারা সব মাখলুকাতের নাম বলে দাও, বলে পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম নবীকে আল্লাহ পাক ইলম দান করলেন। আদম নবী মাখলুকাতের নাম বললেন। ফেরেশতারা বুঝতে পারলো আদম আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না। নিজেদের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি আল্লাহ পবিত্র, তুমি আমাদের যে ইলম দিয়েছো এর বাইরে কিছুই জানি না, কোনো ইলম নাই। আদম আমাদের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন এটা মুখে বললে হবে না, উসজুদু লি আদম, আদমের সেজদা দিয়া প্রমাণ করে দেখাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে না। আদমকে আল্লাহ সম্মান দিয়ে দেখাইলেন আদম হবে শ্রেষ্ঠ। ফেরেশতারা এই যে মনে মনে ভাবছিলেন শ্রেষ্ঠ হব, এই ভাবনাটা সঠিক ছিল না ভুল? ভুল। এটা আল্লাহর কাছে পেশ করলেন একটা ওসিলা দিয়া। ও আল্লাহ, আমাদের সেই গোপন ধারণাটা ছিল ভুল, আপনার কাছে ক্ষমা চাই। ডাইরেক্ট ক্ষমা না, একটা ওসিলা পেশ করলেন। ওসিলা হলো একটা আমল, ওসিলা দিয়া দোয়া করা পয়গম্বরের সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত, ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত। কি ওসিলা? একটা আমল। সে আমলটা কি? যেখানে চামড়া দিয়া আদমকে আল্লাহ বানালেন, ওই বরাবর ৭ আসমান আমরা উপরে তাকাইলে কি দেখি? কথা বলেন না কেন? ৭টা দেখেন না একটা? এর উপরে আরো আছে কয়টা? ৬টা। নবীজি বলেন আমি মেরাজের রাত্রে গেলাম, প্রত্যেক আসমানে ২টা দরওয়াজা, দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। আমি জিব্রাইল সহ সেখানে গেলাম, ঢুকলাম তালা খুলিয়া। এভাবে যাইতে যাইতে ৭ আসমান দেখলাম। ওই পৃথিবী নামক মধ্যখান জায়গা যেখানে মাটির চামড়া দিয়ে আদমকে বানালেন, ওই বরাবর ৭ আসমানের উপরে একটা কাবা আছে, ওটারও ফেরেশতাদের কাবা, নূরের তৈরি বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। ফেরেশতারা বললেন হে মালিক, আমরা যে তাওয়াফ করি বাইতুল মামুরের, এই তাওয়াফের বরকতে আমাদের মাফ করে দাও। কথা বুঝতেছেন আমার? না খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বললেন তোমরা গুনাহ চিনো না, গুনাহ বুঝো না, এরপরেও ধারণার অপরাধে যদি তাওয়াফকে ওসিলা বানায় ক্ষমা চাও, তাহলে আমি যাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, ওরা দুনিয়ায় গিয়া গুনাহ করবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, তাদের জন্য তো একটা ক্ষমার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল যাও, ওই চামড়া যেখান থেকে আনছো, আজরাইল আনছে, ওখানে গিয়ে একটা ঘর বানাও বাইতুল্লাহ। আর সাক্ষী থাকো আমার ওই বাইতুল্লাহ যারা তাওয়াফ করে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে
वलगीना हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ ঘর। দুনিয়ার মধ্যখান জায়গা বাক্কা নগরীতে আল্লাহ ঘরটা বানায়া ওয়াদা করে দিলে এই ঘর তওয়াফ করলেই তার গুনাহ মাফ হবে। এটা কেমন বরকতের ঘর, তাকায়া দেখবে তাতেও আমলনামায় সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমেই বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করাইলেন ফেরেশতার দ্বারা। এরপরে পয়গম্বর আদম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন, হজ করছেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আদম নবী জমিন থেকে বিদায়ের 600 বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই মূর্তি পূজায় লিপ্ত হতে হতে দুনিয়ার সবাই 600 বছর পর্যন্ত মূর্তি পূজাই করলো। আল্লাহ এই মূর্তি পূজার থেকে মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য নবী পাঠাইলেন নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দাওয়াতের কাজ করালেন। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 40 জন মুমিন কালেমা পড়ে মূর্তি পূজার থেকে ফিরিয়া গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর যুগে প্লাবন দিলেন, তুফান দিলেন, গজব। এক তুফানে সব ধ্বংস হয়ে গেল, কাবাটাও নিশ্চিহ্ন হয়ে গেল। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 জনের দ্বারা পুরো দুনিয়া আবার নতুন করে সাজানো হলো। তারা একটা শহর বানাইলেন, ইরাকের অন্তর্গত শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক সময় এক বেঈমানের আবির্ভাব হলো নমরুদ। নমরুদ বাবেল শহরের ক্ষমতা নিয়ে জুলুম অত্যাচার শুরু করলো। সেই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান। হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলেন। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজিদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যায়। সফা মারোয়ায় দৌড়াইলেন, ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহাস সালাম। এই দৌড় হাজিদের উপরে আবশ্যক। যদি কোনো হাজি সফা মারোয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইয়েরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা। আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষার মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকা, তুমি কোরবানি দিবে একটা ছাগল দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কিনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজীদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজী হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যেই এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না, ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায় দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আমরা আপনার